মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিরকম সভা বসেছে আমি তোমাকে বললাম না? আমি সকালেই শুনেছি শ্যামলীর খোঁজ চলছে। মেয়েটা একটা একটা করে কাণ্ড করবে আর সবাইকে উস্কে দেবে যাতে সবাই ওকে মাথায় তুলে নাচে। ও বড় আমি না নিজের কানে শুনেছি বড় মামা কি সব শ্যামলীকে পুরস্কার দেওয়ার কথা বলছিল। মানে বড় মামা পুরস্কার দিলে তো ছোটখাটো কিছু দেবে না, নিশ্চয়ই বড় সড়ো কিছুই। বলছিলাম যে তুমি কিছু জানো? আরে প্রিয়া, শ্যামলীকে ডাক, আমাদের তো বেরোতে হবে। ওদিকে খাবারের ভেন্ডার, তারপরে ডেকোরেটরের লোকজন এসে যাবে, তাদের তো পেমেন্ট করতে হবে নাকি? কোথায় শ্যামলী? জেঠু আমি তো এক্ষুনি ডেকে এলাম, বললো তো আসছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার গিয়ে দেখ না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখছি। শ্যামলীকে এই সকালবেলা কিসের দরকার? না মানে ওই আমায় ডাকছেন বড়বাবু? হ্যাঁ, তোমার জন্যই তো এতক্ষণ ওয়েট করছিলাম। তোমার সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে আমার। হ্যাঁ বড়বাবু বলুন। বাবা তুমি বলবে না? আমি না, তুই বল। দেখো শ্যামলী, তুমি যদি না থাকতে তাহলে আমার মেয়ে হয়তো ওই ভণ্ড ছেলেটার গলায় মালা দিত আর ওর জীবনটা উচ্ছন্নে চলে যেত। তুমি আমার জীবন আর আমাদের কোম্পানিকে যেভাবে বাঁচিয়েছো, নইলে বাবা আর ছেলে মিলে যা শকুনের নজর আমাদের কোম্পানির উপর দিয়েছিল, বিয়েটা হয়ে গেলে মেয়েটার সাথে আমরাও সমস্যায় পড়ে যেতাম। না না বড়বাবু, এইভাবে বলবেন না। আমার বোনের জীবন নিয়ে প্রশ্ন উঠেছিল, আর আমি চুপ করে থাকবো সেটা হয় নাকি? আমি যা করেছি আমার কর্তব্য মনে করে করেছি। হ্যাঁ, আমিও একটা কর্তব্য করব বলেই তোমাকে ডেকে পাঠালাম। দেখো, মধু কাকা হয়তো এই মুহূর্তে নেই, তবে মধু কাকা আর বাবা সকালে দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে একটা দায়িত্ব দিয়েছে। গ্রেট বেঙ্গল কেটারার আজকে তোমায় পুরস্কৃত করবে। সূর্য, আর বেশি বক্তৃতা দিয়ে সময় নষ্ট করতে হবে না, যেটা তুলে দে আর ওর হাতে তুলে দে। এই খাতাটা ধরো। দেখো, এটা দেখতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, আসলে আমাদের কোম্পানি থেকে যেসব মালপত্র লোড করা হয় সেগুলো গাড়ি ছাড়ার আগে একেবারে এই খাতায় হিসেব মিলিয়ে দেখা হয় ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে তাতে সই করে দেয়া হয়। নাও, এটা তুমি ধরো। বড়বাবু সই মানে? বুঝতে পারলে না তো? আমি বুঝিয়ে বলছি। বিষয়টা হচ্ছে ফাইনাল ডিসপ্যাচ সিগনেটারি, মানে সব হিসাবপত্র ঠিক আছে কিনা, কোম্পানি যেভাবে চাইছে সেভাবে মাল ইভেন্টে পৌঁছচ্ছে কিনা, সব দেখে নিয়ে ফাইনাল অ্যাপ্রুভাল যে দেয়, এই খাতাটা তার জিম্মায় থাকে। এই খাতা প্রথমে ছিল মধু কাকার কাছে, তারপর আসে আমার কাছে, আমার থেকে যায় কিঞ্জলের কাছে, কিঞ্জলের অবর্তমানে আবার আমার কাছে ফিরে আসে। আজ আমি এই দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তুমি গ্রেট বেঙ্গল কেটারারের প্রধান হিসেব রক্ষক। আমি মানে এই কোম্পানির খাতায় আমি সই করব? হ্যাঁ শ্যামলী, এটা কিন্তু খুব সম্মানের একটা কাজ। ইনফ্যাক্ট এই ডেজিগনেশনটা কিন্তু আমিও পাইনি। কোম্পানি কিন্তু আপনাকে অনেকটা ভরসা করছে। পারবেন তো?
আমি পারবো মানে হে ঈশ্বর, আমি 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 তো বিশ্বাসই করতে পারছি না, সত্যি বিশ্বাস করতে পারছি না। জানেন বড়বাবু, আমার যে ওই ওখানে চিলাপাতা একটা হোটেল ছিল না, শ্যামলীর হোটেল, শ্যামলীর হোটেলে মানে আমার হোটেলের ক্যাশ বাক্স আমি কখনো সামলাইনি, কিন্তু এটা আমি খুব যত্নে সামলাবো, আমি একদম আগে রাখবো, আমি সব দায়িত্ব পালন করবো, দেখবেন কোনো ভুল করবো না। আপনারা আমাকে এতটা যোগ্য মনে করছেন, এটাই তো আমার কাছে অনেক বড়। না 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 না, এটা হতে পারে না। শ্যামলী গ্রেট বেঙ্গল কেটারের ট্রেজারার, মানে মানে আমি যখন কোম্পানিতে ফিরবো তখন অ্যাপ্রুভালের জন্য শ্যামলী সই নিতে হবে। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। এই শ্যামলী অ্যাকাউন্টসের ধারে কাছে না গিয়েও আমাদের সব জালিয়াতি ধরে ফেলেছিল, আর এখন তো আমাদের স্বপ্নের কফিনের শেষ পেরেকটাও পোতা হয়ে গেল। এবার কি হবে? বিজনেসে এটা তোমার কি ধরনের ডিসিশন সূর্য? লোকে কাজ দেখিয়ে যোগ্যতার বিচারে এত বছর ধরে আমাদের কোম্পানিতে এই ডেজিগনেশনটা পেয়ে এসেছে। ভাগ্যের জেরে শ্যামলী রোহিণীর ঘটনাটায় জড়িয়ে পড়েছিল, তার জন্য এত বড় একটা সম্মান পেতে হবে ওকে। অপরাজিতা, আমি অনেক বছর ধরে বিজনেস করছি, আমার জহুরির চোখ, আমি জানি কার মধ্যে পোটেনশিয়াল আছে। যে মানুষটা লক্ষ্মীর মতন আমাদের পরিবারকে আগলে রাখে, সেই মানুষটা বুক দিয়ে আমাদের ব্যবসাটাও আগলে রাখবে, অন্তত আমার এটা দৃঢ় বিশ্বাস। ঠিক, আমার আর মধুর ওই একই বিশ্বাস। বেশ, লক্ষ্মীর কথাই যখন উঠলো তাহলে বলি যে তখন আমাদের বাড়ির মহিলা মহল পিছিয়ে যাবে কেন? শুধু কি কোম্পানির লক্ষ্মী সামলাবে ও? এই পরিবারের লক্ষ্মীর আসন জুড়ে থাকবে ও। এই মেয়েটা এত উপকার করলো আমাদের পরিবারের জন্য, তখন ওকে তো কিছু দেয়া দরকার, তাই না দাদা? এই যে এই হাটটা আমি আমার বড় নাতি অনি দাদু ভাইয়ের বউয়ের জন্য তুলে রেখেছিলাম, এই তালে গোলে দেওয়া হয়নি। শ্যামলী, এটা তোমার, এসো এসো আমি পরিয়ে দিই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।